এপ্রিল 2025-এ ধনু রাশির ক্ষেত্রে আমরা আপনাদের একাদশপতি শুক্র এবং আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় পাচ্ছি। এর ফলে বেশ কিছু শুভ পরিবর্তন ধনু এক্সপেক্ট করতে পারেন। ধনুর ভাগ্যাধিপতি রবি তিনি 14 এপ্রিলের পর মেষ রাশিতে প্রবেশ করবেন এবং সুতুঙ্গী অবস্থানে থাকবেন পঞ্চমভাবে। কাজে এই 14 এপ্রিলের পর ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ভাগ্যের বেশ কিছু সাহায্য সহযোগিতা আপনারা এক্সপেক্ট করতে পারেন। দেখুন, এই এপ্রিল মাসের প্রথমেই কিন্তু ধনুর চতুর্থভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে। যেহেতু চতুর্থভাবে এই 5টি গ্রহ একত্রে অবস্থান করছেন, সেই কারণে একাধিক প্রভাব ধনুর উপরে পড়বে। সেই প্রভাব কতখানি আপনারা পাবেন তার বিস্তারিত আলোচনায় আমরা আসছি। তার আগে বেসিক ব্যাপারগুলো আমরা একটু দেখে নিই এবং তারপরে নক্ষত্রভিত্তিক আলোচনায় আমরা আসছি। দেখুন, কয়েকদিন আগেই কিন্তু ধনু রাশির চতুর্থভাবে শনিদেব সঞ্চার করেছেন। এর ফলে ধনু রাশির শনির ঢাইয়া শুরু হয়েছে। শনির ঢাইয়া যেমন শুরু হয়েছে, এই সময়টাতে দশমভাবে বা কর্মভাবে শনির পূর্ণ দৃষ্টিও কিন্তু রয়েছে। সুতরাং এই ঢাইয়ার পাশাপাশি কর্মজগতে বা কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন বা রদবদল ধনু রাশি এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ঝলকে দেখে নেব 1 এপ্রিল 2025 ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 এপ্রিল 2025 ধনুর সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন রবি, শনি, শুক্র, রাহু এবং বুধ একত্রে 5টি গ্রহ মীন রাশিতে। আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন অধিপতি গ্রহ বৃহস্পতি। মাসের শুরুর দিকটাতে মঙ্গল আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মিথুনে অবস্থান করছেন। 3 এপ্রিলের পর এই মঙ্গল তিনি কর্কটে সঞ্চার করবেন। আপনাদের দশমভাবে অবস্থান করছেন কেতু, যিনি কিছুদিন আগেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করেছেন। কি ঘটতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে? দেখুন, কর্মের জায়গাতে কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু এপ্রিল মাসটাতে বেশ কিছু পরিবর্তন আপনারা আশা করতে পারেন। এই মাসটাতে যারা চাকরি জীবনে রয়েছেন, ওয়ার্ক প্রেশার অনেকটাই বাড়বে। তবে এই মাসটাতে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের কর্মের জায়গাটাতে কিন্তু চ্যালেঞ্জেসগুলো পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে বলা যেতে পারে। ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকা বিজনেস লাইফে রয়েছেন, প্রথম দিকটাতে অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত বিজনেস লাইফে কিছুটা টানাপোড়েন চলতে পারে, গতি কিছুটা স্লো থাকতে পারে। তবে 14 এপ্রিল পর্যন্ত কোনো বড় লেনদেন বা কোনো বিগ ডিল বিজনেসে কিন্তু না করাই ভালো। 14 এপ্রিলের পর যদি কোনো বড় ডিল করেন, তাহলে সেই ডিল কিন্তু ভীষণভাবে সফল হতে পারে ধনুর ক্ষেত্রে। যারা নতুন কোনো ব্যবসা করতে চাইছেন, তারা দেখবেন নতুন ব্যবসা করতে পারার মতন বেশ কিছু নিউ অপরচুনিটিস এপ্রিল 2025-এ পাবেন। 14 এপ্রিল পর্যন্ত ধনুর অর্থ খরচের জায়গাটা বাড়তে পারে। ফ্যামিলি লাইফে হঠাৎ করে বড় অঙ্কের টাকা খরচের মতন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে এপ্রিল 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু তাদের ক্ষেত্রে। মেডিকেল এক্সপেন্সেস বা চিকিৎসা খাতে খরচা কিন্তু ধনুর এই মাসটাতে বাড়বে, বিশেষ করে প্রথম ভাগটাতে। তবে এপ্রিলের 20 তারিখের পর ইনকাম গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। 20 তারিখের পর কিন্তু ইনকাম বাড়বে। যারা পুরনো কোনো টাকা পয়সা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, তারা এপ্রিলের 20 তারিখের পর কিন্তু এক্সপেক্ট করতে পারেন সেই টাকা পয়সার একটা পার্শিয়াল পেমেন্ট পাওয়ার। এপ্রিল মাসের শেষ দিকটাতে সোর্স অফ ইনকাম বা উপার্জনের নতুন কিছু রাস্তা আপনারা পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। ধনুর যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন, লাভ লাইফে কিন্তু এই মাসটাতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন পার্টনারকে নিয়ে। অকারণ ভুল বোঝাবুঝির কারণে লাভ লাইফে সাময়িকের জন্য মানসিক দূরত্ব ধনুর বাড়তে পারে। এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত নতুন কোনো সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক পরবর্তীকালে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু 20 তারিখের পর যদি কোনো রিলেশনে আসেন, এক্সপেক্ট করতে পারেন সেই সম্পর্ক অনেকটাই হেলদি রিলেশন হবে। 23 থেকে 30 তারিখের মধ্যে একটা খুব স্ট্রং পসিবিলিটি থাকবে যারা একাকিত্বে ভুগছেন একটা জীবন সঙ্গী বা সঙ্গিনীর দেখা পাওয়ার। যারা বিয়ের চেষ্টা করছেন
23 এপ্রিলের পর ম্যারেজ পসিবিলিটিস কিন্তু ধনুর অনেকটাই বাড়বে। যদি আমরা ধনুর হেলথ সেক্টরের দিকে তাকাই তাহলে এই মাসটাতে মানসিক চাপ বাড়তে পারে। যাদের ঘুমের সমস্যা ছিল সেই সমস্যাও কিন্তু কিছুটা বাড়তে পারে। শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি ক্লান্তি অনুভব করবেন এপ্রিল 2025-এ ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এপ্রিলের 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যে কোনো সংক্রমণের কারণে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। এই সময়টাতে কিন্তু হেলথের ব্যাপারে একটুখানি কসাস থাকলে ভালো হয় ধনুর। কম বেশি পুরো মাসটাতেই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা পেশেন্স এবং বুদ্ধিমত্তা এই দুটোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার মতন একটা নিড ফিল করতে পারবেন। এখন আমরা দেখে নেব এই যে আপনাদের চতুর্থভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে তার কি কি প্রভাব ধনুরাশি বা লগ্ন পাবেন। চতুর্থভাবে এই পঞ্চগ্রহ যোগ তৈরি হওয়ার কারণে ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের মধ্যে যারা ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছিলেন এই সময়টা কিন্তু ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য উত্তম একটি সময় বলা যেতে পারে। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির অসুস্থতার কারণে মানসিক দুশ্চিন্তা ধনুর বাড়তে পারে, তবে অ্যাজ এ হোল ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস কিন্তু ধনুর বজায় থাকছে। ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা কোনো প্রপার্টি রিলেটেড মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন এপ্রিল 2025-এ অনেকটাই এক্সপেক্ট করতে পারেন সেই মামলা মোকদ্দমার কিছু স্থায়ী নিষ্পত্তি। অতীত আমলের কোনো ইনভেস্টমেন্ট স্পেশালি সেটা যদি কোনো প্রপার্টিতে হয় সেটা কিন্তু খুব ভালো বেনিফিট ধনুকে দিতে পারে এপ্রিল 2025-এ। যারা রিয়েল এস্টেটে রয়েছেন, যারা হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায় রয়েছেন, যারা কনস্ট্রাকশন বিজনেসে রয়েছেন তারা কিন্তু অনেক বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আপনাদের চতুর্থভাবে পঞ্চগ্রহ যোগের কারণে। এই পঞ্চগ্রহ যোগ থাকাকালীন আপনাদের ধর্মীয় স্থানে ভ্রমণ বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা ট্রাবল দিতে পারে যতদিন পর্যন্ত পঞ্চগ্রহ যোগ থাকবে আপনাদের চতুর্থভাবে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল 2025 কেমন কাটাবেন। ধনুরাশি যে সমস্ত জাতক জাতিকার জন্ম নক্ষত্র মূলা এপ্রিলের 5 তারিখ থেকে 9 তারিখ এই সময়টা কিন্তু তাদের জন্য বেশ শুভ নয়। কোনো ইম্পর্টেন্ট কাজ যদি এই সময়টাতে করেন তাহলে কিন্তু সেই কাজ পরবর্তীকালে অনুশোচনায় ফেলতে পারে। অতি গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এপ্রিলের 10 তারিখ থেকে 16 তারিখ এবং 22 এপ্রিল থেকে 28 এপ্রিল এই সময়টা বেশ শুভ বলা যেতে পারে। যারা ব্যবসায় রয়েছেন এপ্রিল মাসের মাঝামাঝি সময়টাতে কিন্তু বিজনেস প্রেশার আপনাদের বাড়তে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন 10 তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো। যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন মূলা নক্ষত্রে জাতক বা জাতিকা পার্টনারের সাথে কিন্তু এই মাসটাতে মানসিক দূরত্ব কিছুটা বাড়তে পারে। যাদের বিজনেস বিদেশের সাথে যুক্ত, যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন তারা এই সময়টায় দেখবেন একাধিক নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা প্রতারণার শিকার হতে পারেন যাদের জন্ম নক্ষত্র মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু এপ্রিল 2025-এ যে কোনো আর্থিক লেনদেন খুব সতর্কভাবে করা দরকার। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে যারা রয়েছেন চেষ্টা করুন এপ্রিল মাসের পরে কোনো বড় ইনভেস্টমেন্টে যাওয়ার। যারা বিজনেস লোন নিয়ে খুব চিন্তিত রয়েছেন বা বিজনেস লোন আটকে রয়েছে এপ্রিলের লাস্ট উইকটাতে কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকছে হঠাৎ করে লোন স্যাংশন হওয়ার। যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন বা মাসটাকে প্রমোট করবেন তাহলে যদি আপনারা প্রত্যেক দিন নীল শনি স্তোত্রম পাঠ করতে পারেন অত্যন্ত শুভ ফল এপ্রিল 2025-এ পেতে পারেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা, দেখুন পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন। কর্মক্ষেত্রে পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। চাকরি জীবনে প্রমোশন পাওয়ার মতন বেশ কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। চাকরি সূত্রে বিদেশ যাত্রার একটা স্ট্রং পসিবিলিটি এপ্রিল 2025-এ থাকবে যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, তবে এই মাসটাতে আবার সহকর্মীদের থেকে কিছুটা শত্রুতার মুখেও কিন্তু আপনারা পড়তে পারেন। যারা ইন্টেরিয়ার ডেকোরেশনে রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনিংয়ে রয়েছেন, যারা যে কোনো ধরনের শিল্পকর্মের সাথে যুক্ত
এই মাসটাতে কিন্তু বাণিজ্যিক সাফল্য কিন্তু অনেকটাই বাড়বে পূর্বের তুলনায়। যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিল চেষ্টা করুন 20 তারিখের পরে করার, যদি জন্ম নক্ষত্র হয় পূর্বসারা। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য এই মাসটাতে বিজনেস পার্টনারের অস্বচ্ছতার কারণে আপনারা পার্টনারশিপের মধ্যে কিছুটা মনস্তাপের মধ্যে পড়তে পারেন, বা বিজনেস পার্টনারদের মধ্যে কিছুটা অস্বচ্ছতা আপনাদের চোখে ধরা পড়তে পারে। বিলাসিতার প্রতি আকর্ষণ পূর্বের তুলনায় বাড়বে বিলাসিতার পিছনে অর্থ ব্যয়। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা যদি মনে করেন এপ্রিল 2025কে একটু প্রমোট করবেন, তাহলে খুব ভালো হয় আপনারা যদি অন্ততপক্ষে যে কোনো একটা মঙ্গলবার হনুমানজিকে নারকেল দিয়ে পুজো দিতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা, দেখুন উত্তরসারার জাতক বা জাতিকারা কিন্তু এই মাসটাতে দেখবেন অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড হয়ে পড়বেন। এই মাসটাতে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটু মনোযোগ দেওয়ার দরকার পড়বে। যারা কর্মক্ষেত্রে সমস্যার মধ্যে ছিলেন 15ই এপ্রিলের পর কর্মক্ষেত্রে কিছুটা মনোমত পরিবেশ পেতে পারেন। যারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, মানসিক চাপ সাফল্যের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। যারা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করছেন তাদের বিজনেস গ্রোথ বাড়বে। যারা কনস্ট্রাকশন বিজনেসে রয়েছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন অথবা মেডিকেল বিজনেসের সাথে যুক্ত, যারা এডুকেশন বিজনেসের সাথে যুক্ত, তাদের জন্য এপ্রিল 2025 কিন্তু অত্যন্ত শুভ। এই মাসটাতে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি কোনো অপরিচিত ব্যক্তির সাথে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল করেন, তাহলে কিন্তু রীতিমতো খোঁজ খবর নিয়ে বা খতিয়ে দেখার পর সেই ডিল করা উচিত, অন্যথায় আপনারা কিন্তু প্রতারণায় পড়তে পারেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন দাম্পত্য অশান্তি কিছুটা হলেও বাড়তে পারে। 5 তারিখ থেকে 20 তারিখ এই সময়টার মধ্যে কোনো ধরনের বিতর্কের মধ্যে না জড়ালে ভালো থাকবেন উত্তরসারা। অন্যথায় দেখা যাবে কিছু উটকো ঝামেলায় আপনারা পড়ে গেলেন শুধুমাত্র অকারণ বিতর্কের কারণে। শরীরের দিক থেকে চোখের কোনো অ্যালার্জি আপনাদের ভোগাতে পারে, মাথা ব্যথার প্রবলেম বাড়তে পারে। যাদের ব্লাড প্রেশার ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই মাসটাতে একটুখানি বেশি সাফার করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তরসারা। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন এপ্রিল 2025কে একটু প্রমোট করবেন বা বেশি এনজয় করবেন, তাহলে আপনাদের প্রত্যেক দিন উচিত সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া। প্রতিদিন যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, এই মাসটাতে অপ্রত্যাশিত কিছু শুভ ফল উত্তরসারা পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।